الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো মারহাবা বলেন আব্বা জান বাবা জান এই আমার বালুকার বাবারা এ দামসরের বাবারা আজকে কবরের কথা এই কারণে স্মরণ হইল প্রচুর ঠান্ডা বাহির দিয়া হাঁটলে নাক দিয়া কুয়াশা ঢুকে না আপনারা বসে আছেন আল্লাহ নবীর মহব্বতে নিচে কিন্তু কোনো খেয়ার নাই আছে খেয়ার একেবারে ঠান্ডা মাটি তারপরেও বসে বসে আমার মায়া নবীর শানে মহাব্বতে দরুদ পড়তেছেন আমার আল্লাহর জিকির করতেছেন আমি বলবো হয়তো দুনিয়ায় কষ্ট হচ্ছে পরকালটা এর জন্য আল্লাহ সুন্দর বানায়া দিবে এই জন্যই তো এক পাগলা বলেন আরে নামাজ পড়ো রোজা রাখো সালাম জানাও গো নবীরে আমার আল্লাহ খুশি হইবে গো বলেন নামাজ পড়ো রোজা রাখো সালাম জানাও গো নবীরে আমার আল্লাহ খুশি হইবে গো বাবা অন্ধকার কবরে নূরের বিছানা পাইবা গো বলেন আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ কাছে আসুন এই খেলা দিলাম মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বাড়ি বাংলাদেশে নবী গো আপনি কান্দেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মারহাবা
সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে। ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে। কোরআন হলো আল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল। আল্লাহ কিন্তু নামাজ পড়ে না, রোজার দাওয়াত দিল, আল্লাহ কিন্তু রোজা করে না। হজের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। আর এই কোরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে যখন আল্লাহ হাবিবের দুরুদের দাওয়াত দিবে, মারহাবা বলেন। হাবিবের দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ জানাই দিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর শানে ফেরেশতাগণকে নিয়ে দরুদ পড়তেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। জিগাইলাম মাওলারে, তুমি নামাজের দাওয়াত দিয়া তুমি নামাজ পড়ো না, রোজার দাওয়াত দিয়া তুমি রোজা করো না, হজের দাওয়াত দিয়া তুমি আল্লাহ হজ করো না, কিন্তু হাবিবের শানে তুমি ফেরেশতাগণকে নিয়ে দরুদ পড়তেছো। আল্লাহ গো, তুমি তো মানুষ বহুত বানাইলা। ভালো খাতে মানুষ আছে, বাংলাদেশে মানুষ আছে, সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে। তুমি কি দুরুদ মিলাদ পড়ার জন্য মানুষকে জিনকে হুকুম করবা, নাকি তুমি একাই ফেরেশতাগণকে নিয়ে পড়বা? আল্লাহ কয় মানুষ বহুত বানাইছি, জিন বহুত বানাইছি, কিন্তু হাবিবের দরুদের ব্যাপারে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদেরকে ঈমান দান করেছি, যাদের মধ্যে ঈমান নামক নিয়ামত আছে, তারা যেন আমার বন্ধুর শানে মহাব্বতের সহিত, তাজিমের সহিত, ভালোবাসার সহিত দুরূদ আর সালাম পড়ে। জোরে কি মারহাবা বলা যাবে না? আমি কিন্তু ভালো কাঠের দাম সরে আমি প্রথম আসলাম, রাত্র ঠান্ডা, আপনাদের তো দুরুদে মানে আপনাদের তো ঠান্ডাতে কাবু হয়ে যাওয়ার কথা, তারপরে নবীর শানে যখন দরুদ হয়, কি সুন্দর মধুর আওয়াজে আপনার দরুদ পড়তেছেন, কি সুন্দর ভালোবাসা দিয়ে আপনারা নবীর শানে মিলাদ পড়তেছেন, বোঝা যায় আপনি আমি ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? এই দরুদ পড়লে কি হবে আমার মায়ের নবী জানাই দিল। ময়দানে মাহাশরে মাথার উপর হাত উপরে সূর্য চলে আসবে, বাবাই ছেলেরে চিনবে না, ছেলেই বাবারে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না। ওই দিন মাথার উপর হাত উপরে সূর্য চলে আসবে, আমাটিটা তামা হয়ে যাবে, বড় মুসিবতের সময় পার হইয়া যাইব, কেউ কাউরে চিনবে না। আমি নবী জানাই দিলাম, দুনিয়াতে আমার যে উম্মত আমি নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়ব, কিয়ামতের কঠিন মুসিবতের দিন তারা আমি নবীর তত কাছাকাছি থাকবে। আয় মোহাব্বত প্রেম ভালোবাসা বাড়াই দিয়া ওই নবীরে দেখার জন্য যারে দেখতে দেরি হয়, আল্লাহর সাতটা দুজখের আগুন হারাম হইতে দেরি হয় না। একটু মায়ার আওয়াজে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। মাশাআল্লাহ, এই কইছেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আদম হাওয়া
বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা আইরে 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবা নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর মিলাদ ছাইরো না আমার নবীর মিলাদ ছাইরো না আমার নূর নবীরে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ 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 এ জীবনে গুনাহ খাতা আল্লাহ এ জীবনে গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার দিন অনেক ঠান্ডা জিকির করছেন ঠান্ডা লাগে নাকি যায় হ্যাঁ জায়গা আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকের এই বালুখাও উপজেলাতে গ্রামের নাম দামসুর যাক পাগলা একটা নাম দামসুর ওই যে নিচের নাম সেটা লেগে দামসুর হয়ে গেছে মনে হয় হ্যাঁ এই দামসুর এলাকায় খানকা শরীফের নাম হলো একটা আমাকে একটা হ্যান্ডবিল দাও নূরে মদিনা নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের জন্য কবুল করুক আমিন সভাপতি হযরত মাওলানা নিজামউদ্দিন আল মুজাদ্দিদি সাহেব শিক্ষক ঐক্যজোট বালকা সুপার দামসুর নুরানি দাখিল মাদ্রাসা প্রধান আকর্ষণ আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের ভাই উদীয়মান তরুণ বক্তা মাওলানা রেজাউল করিম শাহিন শিক্ষক আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা শম্ভুগঞ্জ বিশেষ করে আমি যার দাওয়াতে আসছি আমার পাশে বসা আমার ভাই মাহবুবুর রহমান হ্যাঁ আমার ভাই ওইখানে আছেন আরো অসংখ্য মানুষ শীতের রাত্র যে আল্লাহ পাক আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারকে এই এলাকায় আসতে তৌফিক দিলেন ওই আল্লাহর দরবারে আমি সহ আমরা সকলেই একটু জবান করে পড়ি আলহামদুলিল্লাহ মাসটা বড় মোবারক মাস এটা হলো রজব মাস কোন মাস রজব মাস এই রজব মাস কোন সাধারণ মাস না নবীজি বলেছেন আর রজাবু শাহরুল্লাহ রজব মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস সুবহানাল্লাহ ও শাবানু শাহরি শাবান হচ্ছে আমি রাসূলের মাস
রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই মোবারক একটা মাস আমরা পেয়ে গেলাম। এই মাস আসলে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা সবাই শরীয়তের অধীনে, আর শরীয়ত হলো আমার রাসূলের অধীনে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নামাজ, কালাম, তাহাজ্জুদ এগুলা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মত যেন করে। আজকে এই বালুকার বড় মোবারক একটা মাহফিল এই জায়গায় হয়েছে। এটা হয়তো একটা মাঠ ছিল, আজকে মাঠ আর মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। বেহেশতের বাগান। আমি আওয়াজ দ্বারা বুঝলাম আপনাদের মধ্যে মহব্বত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আওয়াজে বোঝা গেছে। এই মহব্বত বড় দামি। গুনাহগার এক জিনিস, বেয়াদব হইল আরেক জিনিস। ইমানদার সে গুনাহগার হতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো বেয়াদব সে আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এখন কোরআনুল কারীমে যদি একটু তাকায়, কোরআনের অর্থ কোনো সমস্যা নাই নাকি আপনার ঘর সন্দেহ আছে? কোরআনের অর্থ কি আমার অর্থ নাকি আমার আল্লাহর ওয়াজ? তো বেয়াদবের শাস্তি কি হবে আমি একটু কোরআন থেকে বলি। তা আমার কথা বলার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো যদি শুনেন, কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন। আমি আবার শুকনা মানুষ, তো আমার জগৎটা একটু আলাদা। ওয়াজ তো আর পকেটে করে আনার জিনিস না, আনার জিনিস। ওয়াজ মাহফিলে বসলে মন তারে হাবিবের কদমে পাঠায় দিই। সুবহানাল্লাহ। ইচ্ছাইটাকে আমার মদিনাওয়ালা কি দেয়, আমার নবীজি কতটুকু দয়া করে, ওই দয়ার আশায় আমি মাহফিলে বসি। যা দয়া আমার রাসূল করেন তাই আমি বলি। আলহামদুলিল্লাহ বলেন। এই তো সমস্যা লাগে গেছে গা। আল্লাহর দয়া সবাই মানে, নবীর দয়া মানবার না, শিরকের ফতোয়া দেয়। এখন আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে হাবিব দয়া করতে পারে, মানতে অসুবিধা আছে? জোরে বলেন আছে? অসুবিধা নাই। আব্বাজান, বাবাজান, এই আমার বালুকার বাবারা, নবী দয়া করতে পারে এই কথা বললে আমার দেশের অনেক মানুষ শিরকের ফতোয়া মাইরা দেয়। অথচ আল্লাহ যদি বলে হাবিব দয়া করতে পারে, তাইলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে, কোরআন হচ্ছে আল্লাহর, কোরআন কিন্তু আমার না, কোরআন টাকার আল্লাহর। এই কোরআনুল কারীমে 10 নম্বর পারা, আব্বাজান বাবাজান, 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে জানাই দিল। 17 নাম্বার পরে বলবো, আগে বলবো 15 নাম্বার পৃষ্ঠা। এই কোরআনুল কারীমের 10 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার 59 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হাবিব যে দয়া করে, হাবিব যে দয়া করতে পারে, এই ওয়াজ আমার করা লাগবে না, আমার ভাই মাওলানা রেজাউল করিম শাহিনের করা লাগবে না, আমার ভাই মাহবুব ভাইয়ের করা লাগবে না। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের 10 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিয়ে
বালুকার মানুষ, ও দামশনের মানুষ, আল্লাহর রাস্তা একটু আপনাদেরকে আমি পাগলাই জানায় দেই। আল্লাহ কি বলতেছেন? ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন কতই না ভালো হইতো, কতই না মজার হইতো, কতই না চমৎকার হইতো আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ যা দিছি, আমার নবী যা দিছেন তার প্রতি সন্তুষ্ট থাকতো। কথাটা কার? আল্লাহ যা দিছেন, রাসূল যা দিছেন তার প্রতি সন্তুষ্ট থাকলে ভালো হইতো। কত টাকা? জোরে বলেন কথাটা কার? এটা হলো আল্লাহর কথা। তারপরে আল্লাহ জানাই দিল ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আরেকটা কথা যদি আমার বান্দা বান্দিরা বলতো ওয়াকালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আরেকটা কথা যদি তারা বলতো, আরেকটা কথা যদি তারা মানতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি তারা বলতো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ দিব, আমি আল্লাহর করুণায়, আমার নবী দিবে আমার নবীর করুণায়, জোরে কি মারহাবা বলা যাবে না? তার মানে কোরআনের মধ্যে পায়া গেলাম করুণা আল্লাহ করে, করুণা আমার নবীও করে। নবীর দয়া চাওয়া যায় আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেছে, জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্য আমি বলি প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দয়া করতে পারেন, দলিলটা কোথায় আছে? মানতে অসুবিধা আছে? নাই। এখন আব্বা জান বাবা জান, এই আমার বাবা বেয়াদবের কি শাস্তি হবে আজকে কুরআন থেকে আপনাদেরকে আমি একটু জানাই দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা, 5 টাকা আল্লাহ আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছেন, আল্লাহ জানায়া দিচ্ছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ কয় আমি আল্লাহকে যারা কষ্ট দিব, ওয়া রাসূলাহু আমার রাসূলকে যারা কষ্ট দিবে। আল্লাহ দেখেন তার হাবিবরে কত ভালোবাসে। আল্লাহই তো বলতে পারতো আমারে কষ্ট দিলেই হবে। আল্লাহ কয় আমারে যারা কষ্ট দিবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও লানত পরকালেও লানত, অর্থাৎ তাদের জন্য দুনিয়াতেও গজব পরকালেও গজব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়াতে গজব তারা পাইব, পরকালে গজব তারা পাইব। তাদের জন্য আমি আল্লাহ কঠিন হাসরের পরে মায়ের ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ বলেন। তা কাদের ব্যাপারে? বেয়াদবদের ব্যাপারে। আর গুনাহগারের ব্যাপারে আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে বান্দিরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান বাবা জান, তাইলে একটা কথা আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবে। গুনাহ হয়তো আমাদের হয়ে গেছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ কইরা দিব, কিন্তু বেয়াদবি করলে মাফের কোনো সুযোগ হবে? কথা ক্লিয়ার তো? আব্বা জান বাবা জান, কোরআনের ওয়াজ শুনতে কি আপনাদের খারাপ লাগে? ফয়সালা তো আল্লাহর কোরআন থেকেই নেওয়া লাগে। কারণ সমাজের মধ্যে যে হারে ঝামেলা বাড়তেছে,
একজনে কই এমনি, আরেকজনে কই হেমনে, মাইসে আমরা জান কমবে। হ্যাঁ, যে হারে ঝামেলা বাড়ছে গো, ঝামেলার কোনো শেষ নাই, ঝামেলার কোনো শেষ নাই। আব্বা জান, বাবা জান, আজকে আল্লাহর কোরআন থেকে আমরা ফয়সালা চাই। মাওলা রে, সহজ ভাষায় তুমি তোমার কোরআন নাজিল করলা। কোন কোরআন? এই কোরআনের ব্যাপারে আমার মায়ার নবী জানাই দিল, তোমাদের যদি মনে চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার মালিকের সঙ্গে কথা বলবা, তাইলে কোরআন তেলাওয়াতে লেগে যাইবা। যারা কোরআন তেলাওয়াত করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে কথা বললো। জোরে কি মারহাবা বলা যাবে না? এই কোরআন তেলাওয়াত এখন নাই। আগে এই মুরুগের ডাকে ফজরের টাইম হয়েছে, আর সকালবেলা মায়েরা ফজরের নামাজ পড়ে 1-2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। এইগুলা এদিকে ছিল না। এখন কোরআন শরীফের উপরে মাকড়সা বাসা বাঁধে, তেলাওয়াতের কোনো খবর। এখন ফেসবুক দেখে সকালবেলা উঠে, কি দেখে? ফেসবুক। রহমত আসবে কোত্থেকে? অথচ এই কোরআন তেলাওয়াতের সব অনেক। আমার নবীজি বলেন, আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করতে পারে না, সে যদি ওযু কইরা পাক পবিত্র হইয়া এই কোরআনের হরফগুলোর উপর হাতগুলা বুলায় দেয়, আল্লাহ তেলাওয়াতের সব দিয়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আজকে কোরআন থেকে আমরা ফয়সালা চাই। জিগাইলাম মাওলা রে, কোন ভাবে চললে তোমার জান্নাতটা পাওয়া যাবে? এই ওয়াজ যদি কোনো মাওলানাই করে, এক দলে মানবে আর এক দলে মানবে না। আমি পাগলাই যদি আজকে এই জায়গার মধ্যে করে যায়, কিছু মানুষ মানবে, কিছু মানুষ মানবে না। আমার ভাই মাওলানা রেজাউল করিম শাহিন যদি করে, কেউ মানবে, কেউ মানবে না। তুমি আল্লাহ জানাই দাও, কোন পথে চললে তোমার জান্নাতটা পাওয়া যাবে, কোন পথে চললে পরকালে শান্তি পাওয়া যাবে। তুমি যদি জানাও, বালকার মানুষ মানতে হলো বাধ্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা, কই নাম্বার? 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ জানাই দিল, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করবে, নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল, হজ করা নেক আমল, আব্বা আম্মার খেদমত করা নেক আমল, ওয়াজ মাহফিলে বলা হলো নেক আমল, সুবহানাল্লাহ বলা নেক আমল, আলহামদুলিল্লাহ বলা হলো নেক আমল। আল্লাহ জানাই দিল, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যখন, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করব, ভালো আমল করব, আমলে সলেহ করব। এই আমলে সলেহ ঈমানদার করার কারণে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমানদার নেক আমল করার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। নিচ দিয়া কি প্রবাহিত হয়? নহর। ওলা জান্নাত আল্লাহ দিব। জিগাইলাম মাওলারে, আমার শাহিন ভাই আমারে টাকা দেয়, আমার শাহিন ভাই আমারে খাবার দেয়, 1 দিন 2 দিন 3 দিনের জন্য খাবার দেয়, 1 সপ্তাহ 1 মাসের জন্য টাকা দেয়, 1 বছরের জন্য টাকা দেয়। দুনিয়াতে নিয়ম হলো, একজন যদি আরেকজন কোনো কিছু দেয়, 1 দিনের জন্য দেয়, 1 মাসের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 1 যুগের জন্য দেয়। তুমি যে বললাম ঈমানদার নেক আমল করার কারণে তুমি আল্লাহ নহরওয়ালা জান্নাতটা দিবা, আল্লাহ গো কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা, নাকি 2 দিনের জন্য দিবা, নাকি 1 বছরের জন্য দিবা, নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, 1
একবার যে ঢুকাবো আর কোনদিন বাহির করব না, জোরে কি মারহাবা বলা যাবে না? তাইলে ইমানদার যদি নেক আমল করে তাহলে এই আমলের দাম আছে, ইমান ছাড়া আমলের দাম নাই। এখন জিগাইলাম মাওলার ইমানদার কারা? অস্কার অস্কার আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঘটনা আমি পারি আর গজল আমি পারি, তো সময় তো আমার দেওয়া লাগবে। কি বলে গেলাম তাতে সমালোচনা করার সুযোগ না থাকে। আব্বাজান বাবাজান প্রশ্ন করলাম মাওলারে, যেহেতু সব কথা তোমার কোরআন দ্বারাই বলা হচ্ছে আল্লাহ, তাইলে ইমানদার কারা, মুমিন কারা? এ ওয়াজ আজকে তোমার কোরআন থেকে আমি জানাইতে চাই। আল্লাহ গো, তোমার কোরআনের মধ্যে আছে কিনা তুমি একটু বলে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা, সুবহানাল্লাহ, দেখেন আয়াত আমি যেটা পড়বাম মোটামুটি উল্টার একটা মারছি, যে আয়াতটা করবো আল্লাহ ওই আয়াতটা ঘিরে দিচ্ছে। আল্লাহু আকবার কইতেন না? এই জন্যই তো আমার বলা লাগে, নবী গয়া আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে। মারহাবা বলেন, জবান বন্ধ রাখবেন না। এখানে বসে আছেন, জায়গা কোনো সাধারণ জায়গা না, আল্লাহ এবং রাসূল আপনাকে আমাকে দেখতেছে, সুবহানাল্লাহ বলেন। তাই বাবা মোহাব্বত দিয়ে এই যুবক ভাইরা তোমরাও প্রেম দিয়া বলো, নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে, আমি জনমের মতো দেখালই তোমারে। আমি প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আমি প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দো মদিনাতে, তুমি কান্দো মদিনাতে, আমারে রাইখা দূরে, আমি জনমের মতো দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, হাবিব আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখালই। আব্বাজান বাবাজান জিগাইলাম মাওলারে ইমানদার কারা? তুমি কোরআনের মধ্যে জানায় দাও। বালকার মানুষ আজকে বড় মন নিয়ে বৈশা গেছে, তোমার কোরআনের হুকুম তারা মানার মতো মানব। আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ জানায়া দিচ্ছেন, ওরে বালকার মানুষ, আমার পাগলা নাজমুল হোসেন আশিকি যদি ওয়াজ করে যায়, অনেকে মানবা অনেকে মানবা না, ইমাম সাহেব করলে মানবা অনেকে মানবা না। আমি আল্লাহ আজকে জানাইয়া দিলাম ইমানদার কারা, মুমিন কারা। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, কারা ইমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলা আমি আল্লাহরে মানে, আমারে মানার পরে যারা আমার
হাবিব রে মানার মতো মানে, এরা হইল ইমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? ইমানদার নামাজ পড়লে নামাজের দাম আছে, রোজা করলে রোজার দাম আছে, হজ করলে হজের দাম আছে, আব্বা আম্মার খেদমত করলে আব্বা আম্মার খেদমতের দাম আছে। ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই হজের দাম নাই। ইমান আছে সব কিছুর দাম আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং রাসূলকে, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? এখন আমার মায়ের নবী কোন নবী? আমি যে বারবার নবীকে দেখার কথা বলি, মদিনায় যাওয়ার কথা বলি, কেন বলি জানেন? কারণ আমি পাগলাই। বাংলাদেশে আল্লাহ ঘুরাইছে, দেশ বিদেশেও ঘুরাইছে, দুইটা দেশে যেহেতু আলোচনা করি আল্লাহ দেখাইছে। কোন জায়গায় গেলে কোনো না কোনো কষ্ট আমার লেগে যায়, কিন্তু অক্টোবরের 15 তারিখ আল্লাহ আমারে হাবিবের রওজা শরীফ জিয়ারত করাইছে। মারহাবা বলেন। হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলাম, দুনিয়ার যেটাই যায় সেটাই একটু না একটু কষ্ট পাওয়া যায়, আর মদিনায় গেলে শান্তি আর শান্তি পাওয়া যায়। জোরে কি মারহাবা বলা যাবে না? কেন আপনি আমি মদিনায় যাইতে চাই? কেন আপনি আমি মদিনায় যাওয়ার জন্য পাগল? আব্বা জান, বাবা জান, ও দামসুরের বাবারা, ও বালুকার বাবারা, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারক দ্বারা জানাই দিল, মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জামানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে, আমি নবী যেদিন রওজা মোবারকে শুয়ে যাব, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমার রওজা যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। এখন মদিনায় কারা যাবে? বুখারীর মধ্যে হাদিস আছে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জানাই দিল, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা লা ইয়ারিজু ইলাল মাদিনা। আমার মায়ার নবী কয়, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। আমার মায়ার নবী জানাই দিছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের বাবু ফাদাইলুল মাদিনা, মদিনার ফজিলত অধ্যায়ের মধ্যে হাদিসটা বড় চমৎকার করে উনি লিখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। রাওয়াহুল বুখারী। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার মায়ার নবী জানাই দিল, ইমানদারের বাড়ি বালুঘাটে হয়ে যাবে, ইমানদারের বাড়ি দামসুরে হয়ে যাবে, ইমানদারের বাড়ি বাংলাদেশে হয়ে যাবে, ইমানদারের বাড়ি ভারতে হয়ে যাবে, ইমানদারের বাড়ি পাকিস্তানে হয়ে যাবে। লা ইয়ারিজু ইলাল মাদিনা, কিন্তু ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। একটা হইল দেহ, আরেকটা হইল রূহ। ইমানদারের দেহর বাড়ি হলো বালুকায়, ইমানদারের দেহর বাড়ি হইল বাংলাদেশে, কিন্তু ইমানদারের কলবের বাড়ি হইল আমার নবীর সোনার মদিনায়। জোরে কি মারহাবা বলা যাবে না? অতবার আমার নবী কয়, সাপের গর্ত রাইখা সাপ যেখানেই চলে যাক না কেন আদার খাওয়ার জন্য, কথার কথা, বালুকার মধ্যে নদী আছে না? নাম কি? খিরু নদী। এই খিরু নদীর একটা সাপ মানে খিদা লাগছে, আদার খাওয়ার জন্য দামসুরে আসছে, পেট মেট বইরা গেছে। এখন সাপে কয়, তা আমার তো খিদা লাগছে, আমি দামসুরে আসছি খানা খাওয়ার জন্য, পেট তো বইরা গেছে, কিন্তু আমার বাড়ি খিরু নদীর মধ্যে। সাপের চিন্তা। আমার নবী কয়, ইমানদার পৃথিবীর বিভিন্ন জায়গায় সে বসবাস করবে, কিন্তু তার মনটা সর্বক্ষণ আমি নবীর মদিনায় পড়ে থাকবে। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো বলা লাগে, শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা
যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। মারহাবা। খারাপ লাগে আপনাদের? আমার সঙ্গে আপনারা কইতে পারতেছেন, বলতে পারতেছেন, এটাই হলো পাগলদের লক্ষণ। মারহাবা বলেন। বলেন শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা, যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। আহা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা, যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা। বলেন এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। জোরে বলেন মারহাবা। কোরআন এবং হাদিস থেকে বলতেছি কথা, কথা কি আমার বুঝতেছেন আপনারা? মনোযোগ। এটা হলো কোন মাস? রজব মাস। সমস্ত নবীগণ আল্লাহকে দেখতে চায়, বিশেষ করে মুসা নবী। রব্বি আরনি, আল্লাহ গো তোমার দেখবার চাই, তোমার দিদার চাই। আল্লাহ লাম তারানি, আমি আল্লাহকে দেখতে পারবা না। মারহাবা বলেন। আমি আল্লাহকে দেখা সম্ভব না। আর আমার নবী কোনো দিন বলেন না আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, কোন নবীর উম্মত আপনি আর আমি হইলাম? আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন জানায় দিছে, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী জানায় দিল, আমি নবীর শাফাতটা তাদের জন্য, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, যারা বড় বড় গুনাহগার। এই বড় বড় গুনাহগার যখন হাসরের ময়দানে আল্লাহ যেদিন কাহার নাম ধারণ করব, আমার উম্মত চিন্তায় পড়ে যাবে, আমি তো বালুকার জমিনে ছিলাম, বড় বড় গুনাহ করছি, আল্লাহ না জানি আজকে আমারে কেমনে পাকড়াও করে, কেমনে আল্লাহ আমার আজকে ধরে। আমার তো আজকে রেহাই নাই, কারণ মা আমারে চিনতেছে না, বাবা আমারে চিনতেছে না। সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ভালো ভালো জামা কাপড় সন্তানরে পরাইলাম, সেই সন্তান আজকে আমারে চিনতেছে না। বিবির জন্য এত কষ্ট করলাম, হালাল রে হালাল কই নাই, আরাম রে হারাম কই নাই, পরিবার যেন ভালো থাকে। আমি পাগলাই এদিক সেদিক কইরা পরিবার তারা সব সময় ভালো কইরা চালাইছি, কিন্তু আজকে আমার আপন কেহ নাই। আজকে আল্লাহ বোধহয় আজকে আমারে পাকড়াও করে ফেলবে, আল্লাহ বোধহয় আজকে আমারে মানে ধরে ফেলবে। আল্লাহ যদি আমারে গ্রেফতার করে, আমারে কেউ রেহাই দিতে পারবে না। আমার নবী কয় এমন চিন্তা যখন আমার উম্মতরা করব, ওই উম্মতরে তোরানোর জন্য আমি নবী হাজির হয়ে যাব। নবীজি হাজির হয়ে যাবে। আমার কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, সকালবেলা ভাববেন যে কি করে গেলাম। আমি আবার আসান্য এটা কথা আমি কই না, কারণ ওয়াজ মাহফিল হাফিজ জায়গা না, ওয়াজ মাহফিল রাজনীতিক জায়গা না। এখানে হচ্ছে আল্লাহ রাসূলের কথাগুলা বলা হবে। দুই একটা মানুষ যদি হেদায়েত হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আমার নবীর এক সাহাবী হযরত আনাস, যিনাকে খাদিমে রাসূল বলা হয়, একটানা 10টা বছর আমার নবীর খেদমত করেছেন। মারহাবা। কয় বছর? 10 বছর আমার নবীর খেদমত করলো। 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজও পড়লো। বাবা জান, আব্বা জান, যাকাতের সময় যাকাত দিল, সব ইবাদত করছে, আব্বা আম্মার খেদমত করছে। সাহাবীদের আমল আল্লাহর দরবারে কবুল, কোনো সন্দেহ নাই। আর সাহাবীদের প্রতি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু রদওয়ান, সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, কোনো সন্দেহ নাই। আনাস একদিন কই, নবী গো আমি 10টা বছর আপনার খেদমত করেছি, তো আমাদের ব্যাপারে তো ঘোষণা আসছে আল্লাহ খুশি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট। তারপর আমার বড় চিন্তা আসে, হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে যায়। কেন জানেন? কারণ ওই দিন মাই সন্তানকে চিনবে না, বাবাই সন্তানকে চিনবে না। আমার চিন্তা আসে যে ওই দিন কি আমি আনাস আপনার শাফাআত পাবো? সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ওই নবী গো, আমি আনাস
হাসরের ময়দানের কথা যখন আমার স্মরণ হয়ে যায় নবী গো, তখন আমি চিন্তা করি যেদিন বাবাই চিনব না, মাই চিনব না, বিবি কেউ চিন্তা। ওটা তো ভিজে গেছে। এখান থেকে যাও, পরিবেশ নষ্ট করতেছে, কি একটা অবস্থা। আল্লাহ বুঝতে আমিন বলেন। আর আজ ডাক্তার কই নবী গো, হাসরের ময়দানে বাবাই চিনবে না, মাই চিনবে না, বিবি বউ বন্ধু বান্ধব সন্তান কেউ চিনবে না। আমার ইচ্ছা আপনি নবী যেন আমার একটু শাফাআত করেন। সুবহানাল্লাহ। সাহাবীদের চিন্তা কি দেখছেন? আজকে মোটামুটি বড় হুজুর হয়ে গেলে কত রকমের ফকর আসে ভিতরের মধ্যে। আমার সাথে বড় হুজুর আর কেডা আছে? আমি তো সবার আগে সেল চলে জান্নাত যাই। হ্যাঁ, আর সাহাবীদের এত আমল, তারপরে আমার মায়া নবীর কাছে বলে নবী গো, আমার হাসরে যাইতে বড় চিন্তা মনের মধ্যে আসছে। আমি চিন্তা করে একটা শান্তির জায়গা পাইলাম, সেটা হলো মাকামে মাহমুদ। যে মাকামে মাহমুদের মালিক আল্লাহ আপনারে বানাই দিছে। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা আপনি যেন কিয়ামতের দিন আমারে শাফাআত করেন। নবী গো, আপনি কথা দেন, আপনি কি আমাকে কিয়ামতে শাফাআত করবেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি কয় ফাকালা আনা ফাইল, হ্যাঁ আনাস, কিয়ামতের দিন আমি তোমাকে শাফাআত করব। সুবহানাল্লাহ। তো তোমারে শাফাআত না করলে কারে করব? তুমি আমার সাহাবী, 10টা বছর আমি নবীর খেদমত করছো, তোমারে যদি আমি শাফাআত না করি আমি কারে শাফাআত করব? চিন্তা কইরো না, আমি রাসূল তোমারে শাফাআত করব। আনাস কই নবী গো, এত বড় কিয়ামতের ময়দান হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, মাথা রদ্র হাত উপরে সূর্য চলে আসবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ আল্লাহ জিন্দা বানায় দিব, জিনগুলাও জিন্দা হয়ে যাইব, হাজার হাজার বিলিয়নের বিলিয়ন, কোটির কোটি, ট্রিলিয়নের ট্রিলিয়ন মানুষ হয়ে যাইব। এত বড় হাসরের ময়দান, আপনি নবীরে আমি কোন জায়গার মধ্যে তালাশ করব? নবী গো, কোথায় গেলে আপনি রাসূলকে আমি পাবো? আপনি একটু জানায় দেন। আমার নবী কয় আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ওরে আনাস, আমি নবীরে কঠিন কিয়ামতের ময়দানে 1 নম্বরে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা। ফুলসিরাতের ঘাটের মধ্যে আপনি ওখানে যাই কি করবেন? 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো দার, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আমার বালকার উম্মতের দলেরা, দাম সুরের উম্মতের দলেরা, আমল আছে, ঈমানও আছে, কিন্তু ফুলসিরাত দেখা মনের মধ্যে বড় ভয় চলে আসবে। কেমনে ফুলসিরাতের পুল পার হয়ে এবার যাইব, এমন চিন্তা যখন করবে তখন আর মনে বুঝতে পারবো না, কারণ নিচে জাহান্নামের আগুন, রাস্তাটা চুলের চাইতে চিকন, আবার পার না হইলেও জান্নাতের মধ্যে ঢুকা যাবে না। আমার নবী কয়, আমার উম্মত যখন এমন চিন্তা করব, আমি নবী তার পাশে দাঁড়ায়া আরে হাতে দইরা দইরা ফুলসিরাতের ফুলটা পার কইরা দিব। ধরে কি মারহাবা বলা যাবে না? ফুলসিরাতের ফুল পার হওয়ার কি যোগ্যতা আপনার আমার হইছে? সাহস হইছে? কিসের বড়াই? আহা, বড়াই নাই, কিন্তু রাসূল যদি শাফাআত করে কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলে। আহা, এই উম্মত যদি কত দাম বাদাম কিতাবের মধ্যে আছে। আবার কওমি মাসলাকের এক হুজুর মাওলানা নজরুল ইসলাম কাসিমি, নাম শুনেন নাই? আমি তারে খুব ভালোবাসি নিজের মন থেকে। হুজুর অসুস্থ, আল্লাহ যেন হুজুরের সুস্থতার নিয়ামত দান করে, আমিন বলেন। আমি হুজুরের খুব ভক্ত। হুজুর আলোচনাটা করেছেন, আমার নবীর উম্মত হওয়ার কারণে কত দাম আমার।
আপনার। চিন্তা করছেন, উনি বলতেছেন এই উম্মত ফুলসিরাতের পোল পার হইতে যায়া পিছলা খায়া পয়রা যাইব, নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আল্লাহ বলবেন ফেরেশতা আমার হাবিবের উম্মত ফুলসিরাত পার হইতে যায়া পিছলা খায়া পয়রা গেছে, আজকে ফালবানা নবীর কারণে বাজায় রাখো। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ ও আল্লাহ, নিয়ম হইল পড়লেই দুজকে পড়া লাগবে, বাজায় কেন রাখবো? এটা আমার হাবিবের উম্মত, এই উম্মত যদি ফিসলা খায়া যায় নিচে ভাল থাকতা না, নবীর কারণে বাজায় রাখো। আল্লাহু আকবার কইতেন না? আব্বা জান বাবা জান, আমার নবী কই? এরে আনাস, আমি নবী তোমারে জানাই দিলাম, আমি নবীরে কঠিন মুসিবতের সময় ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা, দেখবা আমি নবী গুনাহগার উম্মতের হাতে দইরা দইরা ফুলসিরাতের পোল পার কইরা দিতাছি। আনাস কয় নবী গো, মানুষ তো অনেক জ্যাম লেগে যাবে, আমি আনাস যদি ফুলসিরাতের ঘাটের দ্বারে না যাইবার পারি, কারণ ওই দিন ধাক্কা দিলেও কাম হইতো না, ধাক্কা দিলেও কাম হবে না। আমি যদি যাইতে না পারি, আমি দ্বিতীয় নাম্বারে আপনারে যায় কোন জায়গায় তালাশ করব নবী গো, আপনি একটু আমারে জানায় দেন। আমার নবী ভাই আনাস রে, ওরে আনাস, তুমি যদি ফুলসিরাতের ঘাটে যাইতে না পারো, আমি নবীরে যাই আমি জানের পাল্লার ধারে পাইবা। মিজানের পাল্লা। আচ্ছা, মোটামুটি অনেকগুলা মানুষ এখানে হয়েছেন। মিজানের পাল্লায় একদিক দিয়া নেক আর একদিক দিয়া গুনাহ। নেকের পাল্লা ভারী হবে, একটা মানুষ এখানে আছেন? আছেন? নাই। আমি হুজুরও নাই। নেকের পাল্লা যদি পাতলা হয়, ঠিকানা কোথায়? জোরে বলেন। এই বাবারা, তোমরা ঠিকানা কি? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাব? পেঁচ লাগছে কিন্তু এখন। একবার কইছেন নেকের পাল্লা পাতলা হইলে জাহান্নাম, এখন আবার কোন জাহান্নামে যাইতেন না? হ্যাঁ, কথা দুই রকম হয়ে গেছে না? টাকা ছাড়া কি মাল পাওয়া যায়? টাকা ছাড়া মাল পাওয়া যায় না, কিন্তু বিষয়টা দুই রকম হয়ে গেছে। পাল্লা পাতলা বোঝাই পারছেন কই? জান্নাতে ভরসা কি? ভরসা হলো নবীর শাফাত। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী জানাই দিল, ওরে আনাস, আমি নবী তোমারে জানাই দিলাম, মিজানের পাল্লার ধারে আমি নবীরে পাইবা, যায়া দেখবা আমার উম্মতের নেকের পাল্লায় নেক রাখা হইব, গুনার পাল্লায় গুনাহ রাখা হইব। নেকের পাল্লা যখন পাতলা হয়ে যাইব, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা টাইনা টাইনা দুজকের মধ্যে নিয়ে যাইবার চাইবা। জাহান্নামীদের গলায় বেরি, কোমরে বেরি, কিন্তু বেরি আমাদেরকে লাগাইলে আল্লাহ বেরি ছুড়াই দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ গো, নিয়ম হলো দুজকি হইলেই বেরি থাকবো, হ্যান্ডকাপ থাকবো, ছুটে যায় গেলে। আমার নবীর উম্মতের হাতে কোমরে বেরি লাগালে বেরি ছুটতে যাবো নবীর কারণে। আব্বা জান, বাবা জান, আমার নবী কয়, আমার উম্মতের নেকের পাল্লায় নেক পুরা হইব, গুনার পাল্লায় গুনাহ পুরা হইব। নেকের পাল্লা যখন পাতলা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার বালকার উম্মত রে, আমার দামসুরের উম্মত রে, ফেরেশতারা টাইনা টাইনা দুজকের দিকে নিয়ে যাইব। এমন সময় আমি নবী কইব, নিও না, সে আমার উম্মত, উম্মত দুজকে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবীর সামনে আর একবার মাপ দাও। নবী আমার যখন চলে আসবে, আগে কিন্তু আপনার আমার মনের মধ্যে ডর আসছিল, ভয় আসছিল। কোন কারণে বাজান? কারণ আপনার আমার নেকের পাল্লা পাতলা হওয়ার কারণে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। এখন আর মনের মধ্যে কোনো ভয় কাজ করবে না। তখন আপনি আমি মনে মনে চিন্তা করব, আগে আমার নেকের পাল্লা পাতলা হয়েছিল, মনের মধ্যে ডর
আসছিল, এখন আর মনের মধ্যে কোনো ডর নাই, এখন আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কারণ আমার নবী চলে আসছে, যারে আমি দুনিয়াতে ভালোবাসছি, যেই নবীর জীবনটা দিয়ে আমি ভালোবাসছি, আমি যেই নবীর জন্য দেওয়ানা ছিলাম, আমি যেই নবীর জন্য পাগল ছিলাম, যেই নবীর মহব্বত কইরা মাথার মধ্যে টুপি পরছি, মুখের মধ্যে দাড়ি রাখছি, যেই নবীর মহব্বত কইরা আমি সব সময় মিসওয়াক করছি, যেই নবীর মহব্বত কইরা আমি নামাজ কালাম পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, হজের সময় হজ করছি, যাকাত ফরজ হইলে যাকাত দিছি, ওই নবীর জন্য আমি দেওয়ানা ছিলাম, যেই নবীর জন্য আমি কত রাত্র মানে কেঁদে কেঁদে পার করছি, যেই নবীর মহব্বতে শীতের রাত্র দামসরের জমিনে আমি বৈশা ছিলাম, ওই নবী চলে আসছে, ওই নবীরই আমি আজকে দেখতে পারতেছি, ওই নবী আমার সামনে আছে। আল্লাহ যদি আমার দুজকের মধ্যে দেয়, তারপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট হবে না, জুড়ে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এই জন্যই তো আমি বলি, কইতামনি গজল, হ্যাঁ কইতামনি, এই জন্যই তো বলা লাগে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে, জোরে বলেন মারহাবা। নবী চলে আসছে, এখন কোন ডর আছে? পাল্লা আজকে পাতলা থাকবো না, আজকে পাল্লা বাড়ি ফিরে দিয়ে যাবো, সুবহানাল্লাহ বলেন। নবী কবে এই এক কাজ করো, ওই কি আমার সামনে আরেকবার মাপ দাও। কার সামনে? রাসূলের সামনে মাপ দিব, ফেরেশতারা দেখবো হিসাব আগের টাই, নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী। ওই রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন হিসাব আগের দেয়, ওই একটু রাখো, একটু বুঝাপড়া আমার আছে, সুবহানাল্লাহ, একটু বুঝাপড়া আমার আছে। এই কথা বলার পরে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, বগল মোবারকের তল হতে একটা কাগজ বাইর কইরা নেকের পাল্লায় রাখবো, নেকের পাল্লা বাড়িয়ে যাইব, সুবহানাল্লাহ। কি রাখছে? কাগজ, নেকের পাল্লা। ফেরেশতারা কইবে এখন আর দুজকে জামানের দরকার নাই, তোর ঠিকানা জান্নাত, সুবহানাল্লাহ। কার কারণে হইল? আমরা ওই রাসূলের জন্য কি করতে পেরেছি? কিছুই করতে পারি। এই কাগজের মধ্যে কি লেখা থাকবো? আমি কিতাব পড়ে পাইলাম, এটা হলো হাদিসে বাতাকার কাগজ। আপনি আমি বালুকায় থাইকা, বাংলাদেশে থাইকা আমার নবীর শানে দরুদ পড়ি, এগুলা রেকর্ড হচ্ছে মদিনায়, কাঁধে লাগবে ময়দানে মাহাশরে। আপনি আমি দরুদ পড়তেছি, কাগজ আকারে আমার মায়ার নবীর কাছে বাবারে জমা হইতেছে, এই কাগজ দিয়া আপনার আমার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে, জুড়ে কি মারহাবা বলা যাবে না। এই জন্য আমি বলে দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। মারহাবা বলেন, আমার সঙ্গে তাল মিলায়া বলো, আমার সঙ্গে প্রেম লাগায়া বলো। আমার তো মন বলতেছে যদি মদিনার নবী রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, তোমার আমার বালুকার বাংলা করে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে, জুড়ে কি মারহাবা বলা যাবে না। তাল মিলায়া বলো, দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবী নূরানি নজর। আহা দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবী নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে গো নবীর দিদারে, বাবা ধন্য যেন করে গো নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে,
ধন্য যেন করে গো নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আমার হবে বলেন, আরে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আহা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, বলো কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে। ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে। ধরে বলেন মারহাবা। ঠিকানা কয়টা হইল? দুইটা। আনাস কই নবী গো ফুলসিরাতে যাইতে না পারলে আপনি বলছেন মিজানের পাল্লার দ্বারে আপনারে পাইব। এখন যদি আমি মিজানের পাল্লার দ্বারেও যাইবার না পারে আপনারে যাই আমি কোন জায়গায় খুঁজবি? মারহাবা। কোথায় গেলে আপনি নবীকে আমি পাইব একটু আপনি জানায় দেন, কারণ মনের মানুষ পাইলে মনের কথা খুলে বলা যায়। আনাস কই সুযোগ আমি পাইয়া গেছি নবী গো, আজকে আর হাত ছাড়া করবার চাই না। দেখি ঠিকানা কয়টা, কয় জায়গায় আপনার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীরে হযরত আনাস ডাক দেয়া কই নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, যদি ফুলসিরাতের দ্বারে আমি যাইবার না পারি, আপনি বললেন মিজানের পাল্লার দ্বারে আপনারে পাওয়া যাবে। এখন যদি মিজানের পাল্লার দ্বারে যাইতে আমি না পারি, কোন জায়গার মধ্যে যাই আপনারে আমি খুঁজবো একটু আপনি জানায় দেন। আমার নবী কয় যদি ফুলসিরাতে যাইবার না পারো মিজানের পাল্লার দ্বারে পাইবা, আর যদি মিজানের পাল্লার দ্বারে যাইবার না পারো আমি নবীর হাউজে কাউসারের দ্বারে পাইবা। সাহাবীদের আকীদা ছিল যত কঠিন বিষয় হোক না কেন নবীর কদমে গেলে ফয়সালা হয়ে যাবে। এই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি বয়স ছিল 250 বছর। কয় বছর? এটা মানুষ কি 2 সাইড রান্না করে এলাকাতে আসেনি? মনে হয় 2 জন জোড়া দিলে 250 বছর হইতো না। হ্যাঁ, মোটামুটি কম হইলেও 3 জন লাগবে। হ্যাঁ, তারপরে তো প্রায় এক একজনের বছর করা লাগে 80 বছর করে না। 80 বছর ওনে লাগে 40 বছরের মধ্যে স্টোর 2-3টা বেড়ে দেয়। 80 বছর তো যাওয়ার কোনো সুযোগ নাই। আর ডায়াবেটিস এটা মোটামুটি একেবারে যা করে কোথায় ঘরে ঘরে মিঠা খায় না, কি একটা অবস্থা। আল্লাহ যেন আপনাদের এলাকা থেকে রোগ বেমারটা উঠায় দেয়। আমিন বল। মনোযোগ, কথা কি আমার আপনারা বুঝতেছেন? বুঝলে আমার কথা করাটা সার্থক। সালমান ফার্সি বয়স হইল কয় বছর? আরো জোরে কোন কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? হাত তোলেন সবাই। তাকবীর মাইরা ফ্যানটা যদি খুলে যায় গাড্ডা, কুয়াশা করতেছে আরো বড়। নারে তাকবীর। আমার গলা বাংলা কিন্তু বিপদ অলরেডি বাংলা, আপনার বাংলা তো বিপদ টিপদান নাই। ধরাই তো শুনতে একটা জোরে দেন নারে তাকবীর। এই গলা বাংলার বড়ি আমার ব্যাগের মধ্যে আছে, দেয়া যাবো, সমস্যা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোটামুটি হয়েছে। মাঝে মধ্যে সবার মধ্যে বলে ইয়েস নো ভেরি গুড নাইস মাইস কেমন লাগে, কথা বুঝুন? এগুলা কইলে কোনো লস নাই। নবী বলছে আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গা সব দিয়ে ভরপুর বানায় দেয়। সালমান ফার্সি বয়স হইল 250 বছর। মুসলমান হয়েছে নবী ছাড়া ভালো লাগে না। মালিকের কাছে চাকরি করে, মালিকের মালিক আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। আমার যেহেতু আমারে আপনি কি না নিচ্ছেন, অনেকদিন আপনার কাছে আমি ছিলাম, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি আমার মন চাই নবীর কদমে যাওয়ার জন্য, আর আপনার কাছে থাকবার চাই না। আল্লাহু আকবার বলে। কই তোমার এটা ইচ্ছা? কয় হ। কয় তাহলে এক কাজ করো, খেজুরের বিচি লাগাইবা, খেজুর গাছ হইব, গাছ বড় হইব, খেজুর ফাঁকবো, আমি খাই আম পরে তোমার ছুটি দেব। আচ্ছা কোন বয়স কয় বছর? খেজুরের বিচি লাগাইবো, গাছ হইব, গাছ বড় হইব, খেজুর ফাঁকবো, পরে আর কি হইব? বেটার করে বেটা
তুমি আমার এরকম এক প্রস্তাব দিলে, আমি 250 বছর বয়স, আমি কোন সময় মরে যাই ঠিক হই নাই, মালিক আমার কি শর্ত দিল ওইটা? এখন তো চিন্তায় পড়ে গেছে। আরেক সাহাবী ভাই সালমান ফারসি, আমরা মুরব্বী মানুষ, না কোনো চিন্তা করুন না, যে আমরা নবীর দরবারে যাই কথাটা বলে আসি। সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে। আমার নবীর কদমে হযরতে সালমান ফারসি হাজির হয়ে গেছে। নবী কয় মুস্কি মুস্কি হেসে হেসে, সালমান রে, তুমি কি বলার জন্য আসছো? আমি নবী তোমার মনের খবর জানি। ওই নবী গো, তারপর আমি বলি কই কি, আমার তো মন চায় আপনার কদমে থাকার জন্য। আমি তো এক মালিকের চাকরি করি, মালিক রে বললাম আমারে আপনি আজাদ করে দেন, আমি নবীর কদমে বাকি জীবনটা পার করি। আমি তো সারা জীবন আপনার কাজ করলাম। মালিক আমারে কইল খেজুরের বিচি লাগাইবা, খেজুর গাছ হইব, গাছ বড় হইব, খেজুর পাকব, তারপরে মালিক খায়া আমি সালমান ফারসিরে মুক্তি দিব। নবী, ইয়া রাসূলুল্লাহ, এখন এটা করার লাগিয়া আপনার কাছে আসছি, কি করার? আপনার যেটা মন সেটাই করে। আল্লাহু আকবার বলেন। নবী কয় আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। কয় কোন জায়গায়? ওই কোন জায়গার মধ্যে খেজুরের বিচি লাগান লাগবে, জায়গাটা আমি রাসূলের দেখাও। আল্লাহু আকবার বলেন। ওই খেজুরের বিচি নিয়ে আসো। খেজুরের বিচি নিয়ে আসছি। সালমান ফারসিরে আমার নবী কয়, সালমান ফারসিরে, আমি নবী আছি, আমার পিছনে তুমি আসবা। আমি নবীর হাতে খেজুরের বিচি গুলা দাও, আমি নবী লাগায়া 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 যাব, তুমি আমার পিছনে পিছনে আসবা। সাবধান, আমি নবী না বলা পর্যন্ত পিছনের দিকে তুমি তাকাইবা না। আব্বা জান, বাবা জান, সালমান ফারসি কয় নবী গো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমার ইচ্ছা আমি যেন আপনার কদমে থাকবার পারি। কেমনে আপনি কবুল করবেন আমি জানি না, কারণ আমার আপনি নবী ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আপনি নবী ছাড়া আমি সালমান ফারসি কোনো কিছু ভালো লাগে না। নবী কয় চিন্তা করো না, আমি যেহেতু তোমার মুক্তির জন্য আসছি, আমার আল্লাহ আমি রাসূলরে বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকে খেজুরের বিচিগুলা সালমান ফারসি দিল। নবী আমার লাগায়া 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 যায়। সারাটা বাগান খেজুরের বিচি লাগানো শেষ। আমার নবী কয় সালমান রে, বিসমিল্লাহ বলে পিছনের দিকে তাকাও। সালমান ফারসি কয়, ও জগতের মানুষ, নবীরে কেমনে চিনবা, কেমনে আমার মায়ার নবীরে চিনবা? নবী আমার যখন বলল বিসমিল্লাহ বলে তাকাও, তাকায়া দেখি খেজুরের বিচি আর খেজুরের বিচি নাই, গাছ হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে। মুহূর্তের মধ্যে গাছের মধ্যে ফল দইরা ফলগুলা পাইকা পাইকা পড়তাছে। জোরে কি মারহাবা বলা যাবে না? মালিক রে দেয়া দিছে। মালিক কই কেমনে হইছে গো? ওই নবীর কারণে হইছে। সালমান রে, আমি বুঝ যেমন একটা কিছু গড়াইবা, যাও, আমার ধর্ম আর আমার ধর্মে আমি আজকে থেকে থাকবো না, তোমার হাবিবের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এই জন্যই তো বাজান আমার, তাই রে খেজুর গাছ যদি মুহূর্তের মধ্যে নবীর হাতের ছোঁয়া লাগার কারণে বড় হইতে পারে, বালকার মানুষ যদি নবীর জন্য পাগল হয়ে যায়, কলজা দিয়ে আমার নবীরে ভালোবাসে, এই বালকার বাঙ্গা ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্যই তো একটা গজল কম লাগে, কইতাম নি ইনশাল্লাহ, কইতাম নি। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? মনে হচ্ছে আপনাদের প্রতি আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাবারা গুনগুনায়া বলো,
তার প্রতি যেন আমার মদিনাওয়ালার নজর চলে আসে। যদি নজর এসে পড়ে, তোমার আমার ঘুমের ঘরে নবী হাজির হয়ে যাবে। মারহাবা, জোরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে নবী গো। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হাতগুলো সবাই তুলেন তো, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার বলেন। হাত নাড়াই দেন, পারবেন তো ইনশাআল্লাহ। অস্করণে পাগল হইয়া পাইল তোমারে, অস্কর পাগল হইয়া অস্করণে পাইল তোমারে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, বলো না ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দেই তোমারে, মরা সন্তান জিন্দা হলো তোমার কারণে। বলো না মরা সন্তান জিন্দা হলো তোমার কারণে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সালমান ফারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে নবী গো। সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? নবীর পাগল ছাড়া হাসরে মাপ পাওয়া যাবে? নামাজ কালাম যাই পড়েন, নবীর মহাব্বত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্যই তো বলা লাগে, যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, আশিকের নামাজ পড়া, রুকু আর সিজদা করা, আমি তো বিলীন করা। তার ভিতরে ওরে আরাম বেরাম নাইকো সদা, থাকে আসে দেনের ঘরে আরাম বেরাম নাইকো সদা, থাকে আসে দেনের ঘরে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, জুড়ে বলেন মারহাবা। তাই সেই রসুলকে পাইতে হইলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে। কারণ ওলি আল্লাহ কারা? যারা আল্লাহর বন্ধু, যাদের কাছে গেলে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত পাওয়া যায়, তারা হচ্ছেন ওলি আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই জন্যই তো বলা লাগে, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না। আয় রে আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মারহাবা বলেন। খারাপ লাগে আপনাদের? এগুলা কি বলা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না। আয় রে আমি তার নামেতে বড় অশান্তি পাই। আমি মুর্শিদি নামে বড় অশান্তি
শান্তি পাই অনেক কষ্ট আমার মনে দয়াল কষ্টে এর সীমা নাই আইরে অনেক কষ্ট আমার মনে দয়াল কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে আমি তার নামেতে বড় অশান্তি পাই আমি মুর্শিদের নামে বড় অশান্তি পাই এ কোল সব কুলেতে দয়াল তোমায় যেন পাই বলেন এ কোল সব কুলেতে মুর্শিদ তোমায় যেন পাই আরে তুমি বিনে এই অবাগার তুমি বিনে এই অবাগার আর তো কেহ না আয় রে আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই আমি দয়াল নামে বড় অশান্তি পাই জোরে বলেন মারহাবা বলি আল্লাহরেও দরকার নবী কয় 3 নম্বরে আমারে খুঁজা হাউজে কাউসারের ধারে পাইবা সুবহানাল্লাহ কারণ আমার নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছে ইমাম হাসান হুসাইন দ্বারা আমার নবীকে হাউজে কাউসার বিতরণ ও নবী গো ওখানে আপনি কি করবেন আমার গুনাহগার উম্মত যখন হাসরে উপস্থিত হয়ে যাবে পানি থাকবে না পানির জন্য বেকার হইয়া তারা পানির তালাশে আস্তে আস্তে আমার হাউজে কাউসারের ধারে চলে আসবে আমি নবীজি হাতে দইরা বুকের মধ্যে বুকটা লাগায় তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে ঠিকানা কয়টা 3টা আর যখন 3টা ঠিকানা জেনে গেল নবী আমার কয় আর ঠিকানা জিগাইবা না সুবহানাল্লাহ বলেন আর ঠিকানা জিগাইবা না কয় কোন কারণে জিগাইবা না আমার নবী কয় আনাসে ময়দানে মাহশরে 3টা জায়গা হলো ডেঞ্জারাস জায়গা 3টা জায়গা হলো কঠিন জায়গা ফুলসিরাতের ঘাট মিলনের পাল্লা হাউজে কাউসারের দাঁত আমি নবী তো তোমারে বললাম 1 নম্বরে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা 2 নম্বরে মিজানের পাল্লার দ্বারে পাইবা 3 নম্বরে হাউজে কাউসারের দ্বারে পাইবা এই 3 জায়গার মধ্যে আমার উম্মত পেরেশানির মধ্যে পড়ে যাবে টেনশনে পড়ে যাবে যাও আমি নবী জানাই দিলাম আমি নবীরে একই টাইমে 3 জায়গার মধ্যে পাওয়া যাবে আল্লাহু আকবার বলে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূল কয়জন একজন ঠিকানা কয়টা পাওয়া যাবে কয় জায়গায় 3 জায়গায় আনতে অসুবিধা আছে না ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমাদের ভয় কোথায় আমাদের কোনো ভয় নাই কারণ যে বোঝে না প্রেম জালা তারে কি দিয়া বোঝায় আমার মুর্শিদ বাবার প্রেম আগুনে শম্ভুগঞ্জের প্রেম আগুনে আমি পইরা হইলাম আয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি ভাই মারহাবা আচ্ছা সমস্যা নেই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি তো পুরা মানুষ শরীরে আমার মুষ্ট কম কিন্তু ভিতরটা আমার পুরা আলহামদুলিল্লাহ বলেন আরে তোমারে না দেখলে আমার পরে মন রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তুই আমার জীবন রে দয়াল একটু বাবা তাল মিলাই বলেন তোমারে না দেখলে আমার ঘরে মন রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মুর্শিদ তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখের মনি তুমি সাতরা রে তুই আমার জীবন
জীবন রে দয়াল তুই আমার জীবন। আরে কলবে কলবে মিল্লা হইলে, ওরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নাম সরেতে কারবাসি বাজে মারহাবা। তো আল্লাহ বাসি বাজায় গেছে, এটা কি এই বাসি? এটা হইল আল্লাহ রাসূল পীর মুর্শিদের প্রেমের বাসি। সুবহানাল্লাহ বলেন। আরে কি মায়া লাগাইলা রে শম্ভুগঞ্জি, কি মায়া লাগাইলা, আরে কি মায়া লাগাইলা রে পুরি, কি মায়া লাগাইলা, দয়ালে নবীর প্রেমে আমায় পাগল বানাইলা। মারহাবা। এই মায়া কমে? আরো বলে, আরে বান্ধব তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ পরে নাই, মুর্শিদ তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ পরে নাই, আমি আগে নালিশ কইরারে রাখি, যাইবার কালে তোমায় যেন পাই। ধরে